টেনশনের লক্ষণ ঘড়ুই। একদিকে ভূমিরক্ষা কমিটি, সাথে সঙ্গ দিচ্ছে গেরুয়ার অন্তর্ঘাত। জনপ্রিয় বিধায়ক প্রমাণ করতে গিয়ে বিতর্কে জড়িয়ে যাচ্ছেন, এমন সব প্রশ্নই কিন্তু দুর্গাপুর পশ্চিমের আকাশে ক্রমশ কালো মেঘ হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের ভাগ্যাকাশে। দুর্গাপুর পশ্চিম আসন ভোটার কত জানা নেই, কারণ জ্ঞানেশ কুমারের সৌজন্যে ঝুলছে অনেক নাম। যুক্তিসঙ্গত অসঙ্গতির তালিকায় রয়েছেন 11,582 জন। এদের কতজন তালিকায় থাকবেন আর কতজন নাগরিকত্ব হারাবেন তা নিয়ে বেজায় চর্চা চললেও কোনো উত্তর নেই তেনাদের পক্ষ থেকে। দুর্গাপুর পশ্চিম আসনে 21-এর ভোটে লক্ষণ ঘড়ুই ভোট পেয়েছিলেন 91,185 ভোট, আর তৃণমূল পেয়েছিল 76,522 ভোট। কংগ্রেস সিপিএম জোটের ভোট কমে যায় 46% বেশি। এই জোট পায় 9% সামান্য কিছু ভোট। কিন্তু তৃণমূল হারলেও 21 সালে তৃণমূলের ভোট বাড়ে প্রায় 6% কাছাকাছি। এবারে তৃণমূলের লড়াই সেই লক্ষণ ঘড়ুইয়ের সাথে হলেও প্রার্থী কিন্তু লক্ষণ ঘড়ুইয়ের থেকে ধারে ভারে সবেতেই ভালো। কবি দত্ত একজন কর্পোরেট জগতের উদ্যোগপতি, বণিক সমাজের সমর্থন তার কাছেই রয়েছে। মুখ্যমন্ত্রীর নেক নজরে থাকার ফলে জয়ের পরে ভালো পদ মিলতে পারে, সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই ভোটারদের প্রথম চাহিদা থাকতেই পারেন কবি দত্ত। ছাত্র যুব সমাজের কাছে একজন উদ্যোগপতি নিশ্চিতভাবেই গ্রহণযোগ্য হতে পারেন কবি দত্ত বিজেপি প্রার্থীর থেকে বেশি। প্রচারে দুইজন রয়েছেন জমকালোভাবে। এবারের ভোট ময়দানে রয়েছেন সিপিএম প্রার্থী আর কংগ্রেস প্রার্থী। 2021 সালে যে ভোট লক্ষণ ঘড়ুই পেয়েছিলেন তা এবার নাও পেতে পারেন, কারণ রামে যাওয়া বাম ভোট ফিরে পেলে সিপিএম প্রার্থী জিতুক না জিতুক লক্ষণ ঘড়ুইয়ের কপাল পুড়তে পারে তা নিশ্চিত। আর অন্যদিকে পায়ে পা লাগিয়ে কাঁটা বিছাচ্ছে ভূমিরক্ষা কমিটি, ফলে লক্ষণ ঘড়ুই কিন্তু বেশ অস্বস্তিতে। কবি দত্ত কিন্তু প্রচারের স্টাইল বেশ দক্ষিণ ভারতের সেলুলয়েড জগতের রাজনীতিতে নামা অভিনেতাদের স্টাইলেই। দল আছে কবি দত্তের, কিন্তু তার নিজের কবি দত্ত ইমেজকেই তিনি বেশি ব্যবহার করছেন, যা নেই বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের দিকে। লক্ষণ ঘড়ুইয়ের প্রচারে সেই ভিড় নেই সেই আমি জিতছি মার্কা বডি ল্যাঙ্গুয়েজ, আর সাথে রয়েছে বাম ভোট চলে যাওয়ার আশঙ্কা। অ্যাডভান্টেজ কবি দত্ত বাতাসে ভাসছে, আর এটাই বেশ ভাবনায় রেখেছে লক্ষণ ঘড়ুইকে। বডি ল্যাঙ্গুয়েজ তাই বলছে। বিধায়ক তথা
এবারে বিজেপির প্রার্থী লক্ষণচন্দ্র ঘোরে ডিএসপি গেটে গিয়ে শ্রমিকদের সঙ্গে হাত মেলাতে যাচ্ছে এবং শ্রমিকরা হাত মেলাচ্ছে না। লক্ষণচন্দ্র ঘোরই আপনি 8 লাখ টাকা বিড়লা ম্যানেজমেন্ট থেকে নিয়ে গিয়েছেন, গোটা দুর্গাপুর শ্রমিকরা জানে, ডিএসপি শ্রমিকরা জানে, আজ অবধি আপনি তাদের জন্য কোনো আন্দোলন করেননি। ডিএসপি শ্রমিকরা জানে যে তাদের বায়োমেট্রিক না হলে আপনার কিছু যায় আসে না। ডিএসপি শ্রমিকরা জানে সমকাজে সমবেতন না পেলে আপনার কিছু যায় আসে না। ডিএসপি শ্রমিকরা জানে যে বহিরাগত নিয়োগ হলে আপনার কিছু যায় আসে না, কারণ আপনিও তৃণমূলের কোর কমিটির সঙ্গে যুক্ত, আপনিও তৃণমূলের সিস্টেমের সঙ্গে যুক্ত যারা শ্রমিকের টাকাটা মারে। কি মনে করেন দুর্গাপুর শ্রমিকরা, দুর্গাপুরে খেটে খাওয়া মানুষরা, অসহায় বেকাররা বুর্বক? আরম্ভ করে তৃণমূলের বড় বড় নেতারা আছেন, সিপিএম কংগ্রেসকে তারা মাঝে মাঝে একটু হার পা ছুড়ে দেন, হো হো করে নিয়ে নেয়। কী করবেন? চেষ্টা তো করলেন, কংগ্রেসের নেতা বিজেপির নেতা একসঙ্গে চেষ্টা তো করলেন, আন্দোলনটা ভাঙতে পারলেন। সিপিএমের নেতা তো চেষ্টা করলেন, শ্রমিকদেরকে মিথ্যা কথা বলে সই করিয়ে ওই কাগজটা লেবার কমিশনে জমা দিলেন যে কোনো প্রবলেম নাই, আন্দোলনটা ভাঙতে পারলেন। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা বিজেপির প্রার্থী লক্ষণচন্দ্র ঘোড়াইকে বলছি, 8 লাখ টাকা নিয়ে যাবেন, যদি মনে করেছেন আন্দোলনটা ভাঙবেন, আপনি মূর্খের স্বর্গে বাস করেন। অবশ্য আপনি মূর্খই, আপনার শিক্ষাগত যোগ্যতা কিছুই না, আপনি মূর্খ। যা পারেন করুন, ক্ষমতা থাকলে আন্দোলনটা ভেঙে দেখান। তৃণমূলের সেই শ্রমিক